আসসালামু আলাইকুম। আমি আসছিলাম মূলত হচ্ছে আমাদের ঘাস দেখার জন্য এখানে। তো এখানে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক। তো যে জিনিসটা দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই একটা গরু, ওই যে একটা গরু, ওই একটা গরু, ওই যে আরো কয়েকটা গরু এখানে বাঁধা আছে। এই গরুগুলার বেশ কিছু সমস্যা, কমন সমস্যা আছে, যে কারণে এই গরুগুলার পেট বড় হয় এবং এরা যত বেশি খায় না কেন এদের শরীরে খাবারগুলি গায়ে লাগে না এবং টাইম মতো হিটে আসে, কিন্তু বীজ দিলে অর্থাৎ সিমেন্ট দিলে এগুলো কনসেপ্ট করে না বা বাচ্চা রাখে না। এই মূলত কারণ কি? এইগুলার মূলত কারণ হচ্ছে এই গরুগুলার পেটের মধ্যে প্রচুর পরিমাণে কৃমি থাকে। কেন কৃমি থাকে? এই গরুগুলা হচ্ছে আপনার এই যে মানে আপনার পাথারে ঘাসগুলা খায় আর কি। আর এই পাথারের ঘাসগুলাতে বেশিরভাগ মানে ঘাসেই হচ্ছে আপনার থাকে শামুকের ডিম। বেশিরভাগ ঘাসে এগুলো শামুকের ডিম থাকে, আর শামুকের ডিম থেকে সব থেকে বেশি কৃমি উৎপাদন হয়, মানে গরুর পেটে কৃমি উৎপাদন হয়। যখনই এই ঘাসগুলো ওরা খায় ওদের পেটে প্রচুর পরিমাণে কৃমি হয়, আর এই কৃমি হওয়ার ফলেই হচ্ছে এই সমস্যাগুলো হয়ে দাঁড়ায়। মানে গরুগুলা ঠিক মতো হিটে আসে না, হিটে আসলে মানে বীজ রাখে না, আর নইলে হচ্ছে যে পেট দেখছেন যে পেটগুলো কত বড় হয়ে গেছে। তো এই সমস্যাগুলোর কারণে হচ্ছে ওই যে আর একটা গরু এখানে, ওটার তো অবস্থা একেবারেই খারাপ। আর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের জিনিসকে বলে দিই, সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গরুর পেটে কৃমি আছে। কয়েকটা লক্ষণ আমি আপনাদেরকে বলে দিই। গরুর এই যে শিরগুলা থাকে না, এই যে শির, এই শিরগুলা যখন আপনি দেখবেন যে শিরগুলার উপরের যে পশমগুলো আছে এই পশমগুলো একেবারে সোজা দাঁড়াই থাকে আর কি, তাহলে আপনি বুঝবেন যে ওর পেটে কৃমি আছে। দ্বিতীয় হচ্ছে যদি দেখেন যে পেট অনেক বড়, ওর পেটটা অনেক বড়, না দিন দিন পেট বড় হয়ে যাচ্ছে, এটা হইলেও বুঝবেন যে পেটে প্রচুর পরিমাণে কৃমি আছে। 3 নাম্বার হচ্ছে দিন দিন হচ্ছে শুকায় যেতেছে, কিন্তু প্রচুর পরিমাণে খায়, খাওয়া দাওয়া ঠিক করে কিন্তু প্রচুর পরিমাণে শুকায় যেতেছে। এই সব জিনিস যদি ওর সাথে ঘটে তাহলে বুঝবেন যে প্রচুর পরিমাণে কৃমি ওর পেটে আছে। এখন এগুলোর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আরেকটা কারণ আপনাদেরকে বলি। যদি দেখেন যে আপনার গরুতে মাটি খায়, তারপরে ছাই খায়, তারপরে শুকনা কাঠ এগুলা চাবায়, তাহলে বুঝবেন যে পেটে কৃমি আছে। প্রতিকার হচ্ছে এই গরুগুলাকে পর্যাপ্ত পরিমাণে এই কারণে বলতেছি, অনেকেই কৃমির ডোজ ঠিক মতো দেন না। এই ঠিক মতো না দেওয়ার কারণে গরুগুলায় মেন সমস্যাটা হয়। কি সমস্যা হয় সেটা? যখন আপনি আপনার দরকার হচ্ছে মনে করেন 4টা দেওয়া, মানে এই গরুটা যদি আপনি 4টা কৃমির ডোজ দেন বা 4টা কৃমির ট্যাবলেট বা বোলাস খাওয়ান, তাহলে মোটামুটি ঠিকঠাক হবে। এখন আপনি খাওয়াইলেন 3টা খাওয়ানোর ফলে কি হলো? ওই পেটে যে কৃমিগুলো আছে সম্পূর্ণ বিনাশ হইলো না, এরপরে ওই কৃমিগুলা জাগ দিয়ে উঠলো সবগুলো একসাথে, এবং এতে আরো ওর ক্ষতি বেশি হইলো। অনেকেই ভয় পান কৃমি ওষুধ বেশি খাইলে হয়তো ক্ষতি হবে, কিন্তু না, কৃমি ওষুধ যদি আপনি বেশি খাওয়ান তাতে একটু সমস্যা যদিও আপনার হয়, ওই সমস্যার সমাধান হচ্ছে আপনি ওর সাথে সাথে গোসল করাই দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বলি, এই সমস্যাটা যদি আপনাদের গরুর থেকে থাকে তাহলে অবশ্যই এর সমাধান করার চেষ্টা করবেন। আর নচেত আপনি যতই খাওয়ান, যতই পরান, যত আদর যত্নই রাখেন না কেন, আপনার গরুর স্বাস্থ্য তেমন একটা হবে না। তো যারা পারিবারিকভাবে গরু পালেন তাদের এই জিনিসগুলো মাথায় রাখার দরকার, এবং অনেক ক্ষেত্রে আপনারা লস করেন এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার গরু হিটে আসে না, হিটে আসলো বাচ্চা কনসেপ্ট করে না, বছরের পর বছর পার হয়ে যায়, তারপর আপনারা ওই গরুগুলাকে হচ্ছে কসাইয়ের কাছে বিক্রি করে দেন। এগুলা করবেন না। ঠিক মতো প্রতি 3 মাস পর পর, মাথায় রাখবেন এটা, প্রতি 3 মাস পর পর আপনার গরুকে ওর বডি ওয়েট অনুযায়ী আপনি নির্দিষ্ট পরিমাণে ওকে কৃমির ডোজ দিবেন। আপনার আর কিচ্ছু করা লাগবে না, আপনি এই কাজটা শুধুমাত্র করবেন। আপনার আর কোনো কিছু করার দরকার নেই, কোনো ওষুধপত্র কিছু খানোর দরকার নেই। নিয়মিত শুধু আপনি এই গরুটাকে পর্যাপ্ত পরিমাণে কৃমির ডোজ পর্যাপ্ত পরিমাণে দিবেন। এই কারণে বলতেছি যাতে ওর যতটুকু দরকার ওই পর্যাপ্ত পরিমাণটা হয়। আপনি কম দিবেন না, চাইলে একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু কম দিলে লাভ হবে না। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনি কিভাবে বুঝবেন যে আপনি কৃমির ডোজ দিচ্ছেন কিন্তু সেটা কাজে লাগতেছে কি লাগতেছে না, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। যে কিভাবে বুঝবেন যে কৃমির ডোজ দিলাম বা কৃমির ওষুধ খাওয়াইলাম এটা কাজ করতেছে কিনা? যখন আপনি যেদিন খাওয়াবেন, খাওয়ানোর পরই দেখবেন যে গরুর রুচি কমে গেছে খাওয়ার, মানে ও আর খাইতেছে না তেমন একটা, অল্প অল্প খায় আর কি। এটা যদি দেখেন তাহলে বুঝবেন যে 100% ওর পেটের থেকে কৃমি ভ্যানিশ হয়ে গেছে। এটা হচ্ছে একটা টেকনিক। আর দ্বিতীয়ত, আপনি কৃমির ডোজ দেওয়ার পর নিয়মিত হচ্ছে আপনার করাবেন, মানে নিয়মিত বলতে আপনার কৃমির ডোজ দেওয়ার সাথে সাথে আপনি লিভার টনিক এবং জিঙ্ক দিবেন, সাথে সাথে গরু ঠিক হয়ে যাবে আর কি। ওর লিভারের যে কার্যক্ষমতা ওইটা বৃদ্ধি পাবে এবং ওর খাওয়া দাওয়া আবার শুরু হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও, মানে তাৎক্ষণিক একটা ভিডিও। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, ছবি তুলতেছি না, ভিডিও করতেছি। আরে আপনাকে ভাইরাল করে দিলি, মনে করেন যে ইয়ে নেবেন, ফেসবুকে ভাইরাল করে দিলি তাহলে আরো লোকে বেশি করে না, এর কাজ ভালো, দরকার নেই।